আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরাক ইরানের যুদ্ধ নিয়ে একটি গল্প বলবো, যেখানে একজন বাংলাদেশি আলেম খুব ভালোভাবে জড়িত। ইরাক ইরানের যুদ্ধে তাদের যুদ্ধ বন্ধের ক্ষেত্রে বাংলাদেশে একজন বিখ্যাত আলেম হাফিজ হুজুর রাহিমাহুমুল্লাহ অনেক বড় একটি ভূমিকা রেখেছিলেন। তো হাফিজ হুজুর রাহিমাহুমুল্লাহ সেই ইরাক ইরান যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ওআইসি এর মাধ্যমে তাদের দুই দেশের নেতাদের সঙ্গে বসেন এবং কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদেরকে সম্মতি করান যে এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার। তো যাই হোক, উনি ওনার কাজ করে বাংলাদেশে চলে এসেছেন। বাংলাদেশে ফিরে আসার পরপরই একটা অপপ্রচার ওনার বিরুদ্ধে চাউর হয়ে উঠল। সেটা হলো যে হাফিজ হুজুর রাহিমাহুমুল্লাহ শিয়া ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি শিয়া নেতা খামেনির পিছনে নামাজ আদায় করে শিয়া ধর্মের অনুসারী হয়ে গিয়েছেন। আচ্ছা, ঘটনাটা সাংবাদিকদের নজরে আসলো এবং পরবর্তীতে সাংবাদিকরা হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর সঙ্গে দেখা করতে গিয়ে প্রশ্নটি করলেন। প্রশ্নটি করার পরে তখন হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ বিচক্ষণ একটা উত্তর দিলেন। সেটা হলো যে এই ঘটনা যখন বলছে তারা, তার আগের ঘটনাটা তো শুনতে হবে। সেটা হলো যে আমি যেই ওয়াক্ত, ধরুন জোহরের ওয়াক্ত, আমি খামিনির পিছনে নামাজ পড়েছি, খামিনি ঠিক তার আগের ওয়াক্ত অর্থাৎ ফজরের ওয়াক্ত আমার পিছনে নামাজ পড়েছে। তাদের যুক্তি হলো, যখন কাউকে ইমাম হিসেবে মেনে নিয়ে তার পিছনে নামাজ পড়া হয়, ফিকহের বিশ্লেষণ অনুযায়ী সে যেই ইমামকে অনুসরণ করে নামাজ পড়েছে সেই ইমামের আকিদা, চিন্তা ভাবনা সব কিছুকে মেনে নিয়ে স্বীকার করে এরপর তাকে ইমাম মেনে তারপরে তার পিছনে নামাজ পড়েছে। এই জন্য তো আমি শিয়া হয়ে গিয়েছি, এটাই তো তাদের ব্যাখ্যা। তাহলে ফজরের ওয়াক্তে যে খামিনি আমার পিছনে নামাজ পড়ে খামিনি সুন্নি হয়ে গিয়েছে, এটা কেন তারা বলছে না? অতএব জোহরের ওয়াক্তে আমি কোনো শিয়ার পিছনে নামাজ পড়িনি। জোহরের ওয়াক্তে আমি সেই সুন্নির পিছনে নামাজ পড়েছি যে সুন্নি ফজরের ওয়াক্তে আমার পিছনে নামাজ পড়ে সুন্নি হয়ে গিয়েছে। এই ছিল তার বিচক্ষণ, অত্যন্ত চমৎকার জবাব। আসলে ঘটনা এমন কিছুই ছিল না, ঘটনা এরকম ঘটেই নাই, সে খামেনির পিছনে নামাজই পড়ে নাই। কিন্তু অপপ্রচারকারীরা এই দারুণ একটা অপপ্রচার করলো এবং হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ অপপ্রচারকারীদেরকে জবাব তাদের ভাষায় দিল। এই ছিল আলেমদের, বড় আলেমদের, বিজ্ঞ আলেমদের বিচক্ষণতা। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।